আজকে কিছু ঠাকুরের কথা বলি। পাপি তাপি ও ঠাকুর রামকৃষ্ণ। গিরিশ, এ পাপির কি হবে? ঠাকুর উত্তর দৃষ্টি করিয়া করুণ স্বরে গান ধরিলেন। ভাবো শ্রীকান্ত নরকান্তকারীকে, নিতান্ত কৃতান্ত ভয়ার্থ হরি, ভাবিলে ভব ভাবনা যায় রে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবার ভাবে, এলে কি তত্ত্বে এ মর্তে কুচিত কুবৃত্ত, করিলে কি হবে রে? উচিত তো নয় দাশরথীর দুবারে রে, করো এ চিত্ত প্রায়শ্চিত্ত, সে নিত্য পদ ভেবে। গিরিশের প্রতি এবার বলছে, তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্রিভঙ্গে যেবা ভাবে। আরে কি ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে হবে না কেন? তবে বিবেক বৈরাগ্য চাই। ঈশ্বর বস্তু আর সর্ব অনিত্য, দুর্দিনের জন্য এটি পাকা বোধ চাই। ওপর ওপর ভাসলে হবে না, ডুব দিতে হবে। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। আর একটি কথা, কামাদি কুমিরের ভয় আছে। গিরিশ বলছে, জমের ভয় কি আমার নাই? শ্রীরামকৃষ্ণ, না, কামাদি কুমিরের ভয় আছে, তাই হলুদ মেখে ডুব দিতে হয়। বিবেক বৈরাগ্য রূপ হলুদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রহ্লাদ চরিত্রাভিনয় দর্শনে স্টার থিয়েটারে প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন, সঙ্গে মাস্টার, বাবুরাম ও নারায়ণ প্রভৃতি। স্টার থিয়েটার তখন বিডন স্ট্রিটে। এই রঙ্গমঞ্চের পরে ইমারঞ্জ থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় সম্পূর্ণ হইত। আজ রবিবার 30শে অঘ্রান, কৃষ্ণা দ্বাদশী তিথি, 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্র হইয়া বসিয়া আছেন। রঙ্গালয় আলোকাকীর্ণ কাছে মাস্টার, বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন। গিরিশ আসিয়াছেন। অভিনয় এখন আরম্ভ হয় নাই। ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ, বাহ, বেশ, তুমি সব লিখেছ? গিরিশ, মহাশয়, ধারণা কই, শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ, না, তোমার ধারণা আছে। সেই দিন তো তোমায় বললাম, ভেতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না। ধারণা চাই। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। দেখলাম একজন ডেপুটি 800 টাকা মাইনে পায়। সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটা ছেলে লয়ে ব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, সেই জন্য ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে, তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা, এটা কি, ওটা কি? তিনিও ছেলের লয়ে ব্যস্ত, কেবল বই পড়েছে মাত্র, ওই, কিন্তু কিছু ধারণা নাই। গিরিশ বলছে, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? রামকৃষ্ণ, না না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। অভিনয় আরম্ভ হইয়াছে। প্রহ্লাদ পাঠশালায় লেখাপড়া করিতে আসিয়াছেন। প্রহ্লাদকে দর্শন করিয়া ঠাকুর সস্নেহে প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একবার সমাধিস্থ হইলেন। প্রহ্লাদকে হস্তি পদতলে দেখিয়া ঠাকুর কাঁদিতেছেন। অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল, তখন ঠাকুর কাঁদিতেছেন। গোলোকে লক্ষ্মীনারায়ণ বসিয়া আছেন। নারায়ণ প্রহ্লাদের জন্য ভাবিতেছেন। এই দৃশ্য দেখিয়া ঠাকুর আবার সমাধিস্থ হইলেন।